ইউরোপের মধ্যে আপনি ২ টো জিনিস পাবেন। একটা হচ্ছে আপনার লাইফস্টাইল উন্নত মানের। আর আরেকটা হচ্ছে স্ট্রেস, টেনশন। প্রথমত হচ্ছে এখানে আসার পর আপনার টেনশন শুরু হবে কিভাবে জব ম্যানেজ করবেন এবং কিভাবে আপনার লাইফ শুরু করবেন। তো প্রথমত আপনি এখানে জব পেয়েও যাবেন খোঁজাখুঁজির পর। জব পেয়ে যাওয়ার পরে জবের সাথে মিলেমিশে খাপ খাওয়ানো এবং টিকে থাকা ভেরি ডিফিকাল্ট। তখন থেকে আপনার স্ট্রেস শুরু হবে। নানা ধরনের ঝামেলা শুরু হবে। কারণ হচ্ছে আপনি তো বাংলাদেশে আগে এই ধরনের জব করেন নাই বা এই ধরনের জবের এক্সপেরিয়েন্স আপনার নাই। তো প্রথমত হচ্ছে এখানে আসার পরে যে এক্সপেরিয়েন্স গুলা আপনাকে নিজে থেকে নতুন করে শিখতে হবে। যেকোনো কিছুর। আচ্ছা ঠিক আছে জব পেলেন। এরপর হচ্ছে আপনার টিআরসি কার্ডের এবার টেনশন, বড় টেনশন সেটা। এটা না হওয়া পর্যন্ত আপনার দিন-রাত ২৪ ঘন্টা ঘুম হবে না। কখন আপনার ফিঙ্গার দিবেন, কখন আপনি কার্ড পাবেন, কখন আপনি এই দেশ থেকে ওই দেশে যাবেন, কখন আপনি দেশে যাবেন। তো এই ধরনের এই টিআরসি কার্ডের এই টেনশনটা থেকেই থাকে এবং এটা হচ্ছে সবচেয়ে বড় স্ট্রেস। ওকে এটা গেল। দেন হচ্ছে আপনার বাসা, ঘর। এখানে ভালো একটি ঘরে আপনার থাকাটা খুবই ডিফিকাল্ট। ঘর পাওয়াই যায় না। যদিও যেগুলো পাওয়া যায় সেগুলোতে এক রুমে ৩-৪ জন শেয়ারে থাকেন। কেউ ফোনে কথা বলে, কেউ কাশি দেয়, কেউ পাত দেয়। এইসব জিনিস নিয়ে আপনাকে থাকতে হবে। আর আপনি যদি একা থাকতে যান, তাহলে আপনার ইনকাম করতে হবে অনেক বেশি। হাই লেভেলের ইনকাম করতে হবে। কারণ এখানে হচ্ছে দেশভেদে একটা রুম যদি আপনি সিঙ্গেল একা থাকেন, €500 দেশভেদে। আমি গড় যেটা সেটাই বললাম। আপনাকে €500 খরচ করতে হবে একটা রুমের জন্য একা যদি থাকেন। ওকে। দেন হচ্ছে এবার হচ্ছে আপনার যে টিআরসি অনেকে আছে রিনিউ করতে আরো একবার টেনশন। ওকে, সেটাও যাবে। তারপর হচ্ছে আপনার জবের ক্ষেত্রে বেশিরভাগ টেনশনটা হয় জবের ক্ষেত্রে। কোনো কারণে যদি একবার আপনার জব চলে যায় আর আপনি জব সেকেন্ড টাইম খুঁজে পাওয়া পর্যন্ত আপনার যে স্ট্রেসে থাকতে হবে, মূলত ওই স্ট্রেস থেকে ইউরোপের মানুষ তাড়াতাড়ি বুড়ো হয়ে যায়। কারণ হচ্ছে আপনার এখানে যদি একা মানুষ একজন থাকে তাহলে মিনিমাম বাংলা টাকায়, আমি মিনিমামটা বলতেছি, 50 থেকে 60,000 বাংলা টাকা খরচ হয় একটা মানুষের পিছনে। ঘর ভাড়া, থাকা খাওয়া এবং যাতায়াত খরচ সবকিছু মিলিয়ে 50,000 টাকা যদি খরচ হয়, আপনি যদি ১ মাস থাকেন, ২ মাস থাকেন বেকার, বাংলাদেশ থেকে এই টাকা এনে আপনার এখানে চলা ভেরি ডিফিকাল্ট। তো অলওয়েজ আমার একটা অনুরোধ আপনাদের প্রতি, অনেকে দেশে টাকা পাঠান ঠিক আছে। কিন্তু কিছুটা নিজের জন্য জমিয়ে রাখবেন। কারণ আপনি যে টাকা পাঠিয়ে দিবেন ওই টাকা কিন্তু ওরা খরচ করে ফেলবে। আবার আপনি যদি দেশ থেকে টাকা নিয়ে আসেন, এই টাকা আনানো আরো ডিফিকাল্ট। আর দেশ থেকে অনেকে তো টাকা আনতে পারবেন না। কারণ দেশে